দেশের জ্বালানি সংকট মোকাবেলা ও অর্থনৈতিক খাতকে স্থিতিশীল করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংসদে উচ্চ পর্যায়ের পরামর্শ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জ্বালানি, কৃষি ও শিক্ষা খাতে নেওয়া হয়েছে নতুন নীতি ও প্রশাসনিক পদক্ষেপ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের জ্বালানি সংকট যখন ক্রমেই চাপে ফেলছে সাধারণ মানুষকে, তখন সংসদে এই সংকট মোকাবেলায় তৎপর হয়েছে সরকার। সংকট নিরসনে 5 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, এই কমিটি দেশের জ্বালানি পরিস্থিতি বিশ্লেষণ করে সরকারের কাছে পরামর্শ দেবে। আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। বিষয়টি ইতিবাচক উল্লেখ করে শীঘ্রই বিরোধী দলের পক্ষ থেকে 5 জনের তালিকা দেওয়া হবে বলেও জানান জামায়াতের আমির শফিকুর রহমান। আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাআল্লাহ নামগুলা পেশ করব। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ সার কারখানায় আগামী 1 মে থেকে গ্যাস সরবরাহ শুরু করা হবে জানিয়ে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, গ্যাস অনুসন্ধানে যথাযথ উদ্যোগ নেয়নি পূর্ববর্তী সরকার। বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের গ্যাস উত্তোলনের জন্য কোনো রকম অনুসন্ধান করে নাই। দেশীয় গ্যাস ফিল্ড যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে, তার মধ্যে যে লেফটওভার গ্যাস আছে সেগুলোকে উত্তোলন করে আমাদের ডোমেস্টিক চাহিদা মেটানোর চেষ্টা করব। কৃষি উৎপাদন সচল রাখতে এবং শহর গ্রামের বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শহরের মানুষ আরামে থাকবে এবং গ্রামের মানুষ অর্থাৎ খেটে খাওয়া কৃষক কষ্টে থাকবে, এটি কোনোভাবেই কাম্য নয়। আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এদিকে সংসদে শিক্ষা খাতেও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি জানান, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শূন্যপদ পূরণের পাশাপাশি জাল ও ভুয়া সনদের বিরুদ্ধে কঠোর সরকার। দেখেছিলাম নদী ভাঙ্গনে কলেজ চলে যাচ্ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় সেই কলেজগুলোকে সরিয়ে ভালো অবস্থানে নেওয়া হয়েছিল। জ্বালানি, কৃষি ও শিক্ষা 3টি গুরুত্বপূর্ণ খাতে একসঙ্গে নেওয়া এসব সিদ্ধান্তে নতুন করে আলোচনায় এসেছে সরকারের নীতি ও বাস্তবায়ন কৌশল। এসব উদ্যোগ ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তন আনবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের। বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। নিউজ ডেস্ক, চ্যানেল এস।